This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ওরা ওদের মতোই রয়েছে, ওরা ওদের মতোই উৎসব পালন করে, ঠিক যেমনভাবে পালন করে আসছে 2019 সাল থেকে। ওরা অর্থাৎ বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এবারে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বটে, তবে একেবারে সর্বসাধারণের জন্য সেখানে কোনো প্রবেশাধিকার নেই। আজকে তারা বসন্ত উৎসব পালন করছে, যদিও দোল কিন্তু আগামী শুক্রবার। তার আগে আজকে বসন্ত উৎসব পালন করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একেবারে সকালবেলা বৈতালিকে অংশগ্রহণ করে, বৈতালিক প্রার্থনা সভায় অংশগ্রহণ করে আশ্রমিকরা। এরপরেই কিন্তু নিয়ম মোতাবেক তাদের যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরিতেও অংশগ্রহণ করে তারা, এবং নাচ গান আবৃত্তির মাধ্যমে এই প্রভাত ফেরি ঠিক যেমনটা হয়ে থাকে বিশ্বভারতীর যা ঐতিহ্য সেই মেনেই কিন্তু এই প্রভাত ফেরি। সবে ঠিক আছে, কিন্তু নেই শুধু দর্শককুল, সাধারণ মানুষের প্রবেশাধিকার সেখানে একেবারে নিষিদ্ধ। সেই 2019 সাল থেকে এটা কিন্তু করা হয়েছে, বাজে করোনার জন্য তো এমনি বন্ধ ছিল, তারপরেও কিন্তু এই পরিস্থিতি চলে আসছে। তবে তবুও মানুষজন, পর্যটকরা ছুটে যেতেন এই শান্তিনিকেতনে, এবং এই সময়টায় সোনাঝুরির হাটেও কিন্তু একটু আলাদা করে বসন্ত উৎসব পালন করা হতো, কারণ প্রকৃতি এই সময়টায় এখানে যেন নিজেকে উজাড় করে দেয়। প্রকৃতির যে রূপ, প্রকৃতির যে রস, তার যদি আস্বাদন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই সময়টায় ছুটে যেতে হবে এই বিশ্বভারতীতে। সেখানে প্রকৃতি যেমন নিজেকে উজাড় করে দিয়েছে, তার সঙ্গে এই রবীন্দ্র গান মিলে মিশে কোথাও যেন একেবারে একাকার। কিন্তু এবারে সোনাঝুরিতেও বাঁচতে দিয়েছে, কারণ সেখানে বন দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, তাই সেখানেও হচ্ছে না এবারে বসন্ত উৎসব। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। ঠিক এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়? দেখো, একটু আগেই কিন্তু বিশ্বভারতীর যে রীতি মেনে বসন্ত উৎসবের আগে কিন্তু বসন্ত উৎসব পালন করলো, এবং ভোরবেলায় বৈতালিক এবং শোভাযাত্রার মাধ্যমে ওরে গৃহবাসী খোলদার খোল, তার মাধ্যমে কিন্তু শোভাযাত্রা হয়, এবং তারপরে যে বিশ্বভারতীর রীতি রয়েছে সেই মতো বিশ্বভারতীর যে গৌড় প্রাঙ্গণ, সেখানে কিন্তু বসন্ত উৎসব পালন করা হয়। এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে যে বক্তব্য ছিল, যেহেতু ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে, তাই বসন্ত উৎসবের দিন কিন্তু বসন্ত উৎসব পালন করা হবে না, বদলে কিন্তু অন্য দিন করা হবে। সেই মতোই কিন্তু বলা চলে যে বসন্ত উৎসব পালন করা হয়। আমরা রয়েছে এখানে বিশ্বভারতী যারা পড়ুয়া, তাদের সঙ্গে রয়েছি, কথা বলবো। এই যে বসন্ত উৎসবের আগে বসন্ত উৎসব এবং বসন্ত যেহেতু আবহাওয়া চলছে, কোথাও আক্ষেপ রয়েছে না আনন্দ রয়েছে, কোনটা? না, আক্ষেপ তো একদমই নেই, বরং আমার মনে হয় এর চেয়ে বেশি আনন্দই পেয়েছি আমরা, কারণ বিশ্বভারতী কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছে, এখানকার যে ঐতিহ্য, এখানকার যে সংস্কৃতি, যে কালচার, সেগুলো আমার মনে হয় বজায় থাকছে, না হলে এই সংস্কৃতির যে কালচার সেগুলো নষ্ট হয়ে যেত। আমার তাতে খুব আনন্দই হয়েছে। বসন্ত উৎসবের দিন হবে না, যেভাবে 2019-এ ভিড় হয়েছিল, একটা নিরাপত্তার বিষয়টা বলছিল, সেভাবে তোমরা কি পড়ুয়া হিসাবে খুশি? কারণ আমরা, আমাদের এখানে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে, সেটা মানে এটা আমাদের গর্বের বিষয়, সেটা রক্ষা করার দায়িত্বটাও আমাদের। তার জন্য আমার মনে হয় আজকে দোলটা হয়ে খুব ভালোই হয়েছে। আমরা আরো একজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব নয়, আজকে পালিত হলো, কেমন লাগছে? খুবই ভালো লাগলো। আমি প্রথমবার বসন্ত উৎসবে এখানে জয়েন করলাম, তো খুবই ভালো লাগলো। আর যেহেতু এখানের একটা ঐতিহ্য আলাদা আছে, বা ঐতিহ্য সেইগুলো রক্ষা করা আমাদের স্টুডেন্টদের কর্তব্য। আমি সঙ্গীত ভবনের স্টুডেন্ট, তো খুবই ভালো আনন্দ লাগলো। এবারে বলছো প্রথম বছর, এই যে রিহার্সেল পর্ব ছিল, তারপরে এই যে বসন্তের আবহাওয়া চলছে, সোনাঝুরিতে বন্ধ, কোথাও কি আক্ষেপ রয়েছে যে বসন্ত উৎসবের দিনে উদযাপন হচ্ছে না, এটা নিয়ে? না, সেরকম কোনো আক্ষেপ নেই, কারণ এখানের এটাই ঐতিহ্য, যে এটা আগে হয়ে গিয়েছে, বা এই হেরিটেজটা যে ধরে রাখতে আমরা পারছি। আমরা সঙ্গীত ভবনের স্টুডেন্ট হয়ে সত্যি আমাদের খুব ভালো লাগে। 3 দিন ধরে যে মহড়া চলেছে তাতেও আমরা উপস্থিত ছিলাম, তো আমরা প্রোগ্রাম ভালো করেই করেছি। দেখো, শুনতে পেলে যে বিশ্বভারতী যে হেরিটেজ, সেই হেরিটেজকে রক্ষার জন্য যেহেতু ঐতিহ্য বজায় রাখতে হবে, সেই জন্য আজকের দিনে যে বসন্ত উৎসব সেটাকে তারা গ্রহণ করছেন। আরো এক পড়ুয়া রয়েছে, কি বলবে? যেভাবে 19 সালের পর করোনার মহামারী, তারপরে বন্ধ ছিল, তারপরে কিন্তু আর বসন্ত উৎসব হয়নি, অন্যদিন বসন্ত উৎসব হচ্ছে, কি বলবে? অবশ্যই যেখানে আমাদের ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ পেয়েছে,
সেখানে সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রেখে বসন্ত উৎসবটা করা অবশ্যই আমাদের জরুরি, যাতে হেরিটেজ যে স্থানগুলো আছে সেই স্থানগুলো নষ্ট না হয়। কিন্তু 19-এর আগে যে উচ্ছ্বাস ছিল, যে আনন্দ ছিল, যেই আমাদের এত বছর আমি ছাত্র জীবনে আমি যেই জায়গাগুলো পেয়েছি, সেই জায়গাটা হয়তো কোথাও একটা হারাচ্ছে। কারণ শুধু হেরিটেজ মানে শুধু ইট কাঠ পাথর ইত্যাদি এই জায়গাগুলো শুধু হেরিটেজ নয়, সেখানে আনন্দ উচ্ছ্বাস বা কালচার যেভাবে পালিত হয়েছে সেগুলোকেও বজায় রাখা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা মনে করি যে যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ এই হেরিটেজের স্থানগুলো পরিবর্তন মানে হেরিটেজ স্থান থেকে অন্য কোনো স্থানে, যেরকম এক বছর মেলার মাঠেও হয়েছিল, সেরকম ভাবে যদি বসন্ত উৎসব আগের উপায়ে মানে আগের রীতিতে আগের মানে উচ্ছ্বাসের সঙ্গে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে হয়তো সমস্ত স্টুডেন্টরা আরো আরো আনন্দ করতে পারবে এবং হেরিটেজ জায়গাটাও বজায় থাকবে। দেখো, শুনতে পেলে প্রবীর যেভাবে কিন্তু যে আজকের দিনে যে বসন্ত উৎসব পালিত হলো সেটা নিয়ে কিন্তু আক্ষেপ থাকলো। বিগত দিনে যেহেতু যে পৌষ মেলার মাঠ যেখানে হয় পূর্বপল্লীর মাঠে, সেখানে কিন্তু তারা বলছেন যে যদি হতো তাহলে ভালো হতো, সেখানে কিন্তু হেরিটেজের কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু বিশ্বভারতীর ভেতরে যে হেরিটেজ ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে এবং বিশিষ্ট দ্রষ্টব্য যে স্থানগুলি রয়েছে সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কিন্তু এবং নিরাপত্তার বিষয়টি ছিল, সেই জন্য কিন্তু বলা চলে যে বসন্ত উৎসবের আগে বসন্ত উৎসব পালন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। আমি সুব্রত একটা বিষয় একটুখানি জানবার চেষ্টা করব। দেখো, 2019 সালের আগে একটা একদম অন্য রকমের ছবি ছিল, 2019-এর পর একেবারে অন্য রকমের ছবি। তবুও তার মাঝে সেখানে পর্যটকরা ছুটে যেতেন, কারণ পাশের যে সোনাঝুরি হাট সেখানেও বসন্তোৎসব পালিত হতো। এবারে সেখানেও বন দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু বসন্তোৎসব পালন করা হবে না। এই যে বিশ্বভারতী, এই যে বলা ভালো শান্তিনিকেতন, প্রকৃতি এই সময়টায় নিজের রূপ রস গন্ধ সব কিছু নিয়ে যেন উজাড় করে দেয়। ঠিক এই জায়গাটাতে সঙ্গে রবীন্দ্রগান মিলে মিশে একাকার, কোথাও কি একটা অদ্ভুত শূন্যতা বিশ্বভারতীর আশ্রমিকদের মধ্যে? দেখো, একেবারেই যেহেতু বিশ্বভারতীয় বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব করছে না এবং পরিবেশের কথায় মাথায় রেখে কিন্তু বলে যে সোনাঝুরি হাটে যেখানে কিন্তু বসন্ত উৎসব অনুষ্ঠিত হতো, প্রকৃতির যে বিভিন্ন রঙের যে খেলা, সেই রঙে সকলেই কিন্তু মিলিত হতেন, সেখানে কোথাও যেন ভাটা পড়েছে সেটা তো বলাই চলে। কিন্তু অনেকে কিন্তু মেনেও নিচ্ছেন যে যেহেতু যে পরিবেশের কথা রয়েছে, বিশ্বভারতীর ক্ষেত্রে যেমন হেরিটেজের কথা রয়েছে, আমরা আবার যাব যে পড়ুয়ারা রয়েছে তাদের মধ্যে যাব যে সোনাঝুরিতেও একটা দোল হতো, সেখানে যে পরিবেশ ছিল সেই পরিবেশ পরিবর্তন হয়েছে, সেখানে এই জায়গাটা তো বসন্ত উৎসব হচ্ছে না। কোথাও কি আক্ষেপ থাকছে? ঠিকই হয়েছে, এবার বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সেখানে দোল উৎসব করা যাবে না। তো এটা আমার মনে হয় যে ওনারা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কারণ কোথাও গিয়ে মনে হয় আমাদের পরিবেশের একটু দূষণ হচ্ছিল, তাই আমার মনে হয় ঠিক সিদ্ধান্তই নিয়েছেন ওনারা। দেখো, শুনতেই পেলে যে পরিবেশের কথায় মাথায় রেখে কিন্তু সকলকেই মাথায় রাখতে হবে এবং সন্ধ্যাকালীর যে বাল্মীকি প্রতিভা হচ্ছে, সে একটা অনুষ্ঠান হচ্ছে এবং বসন্ত উৎসবের দিন না হলেও সোনাঝুরি বন্ধ, আক্ষেপ থাকছে? না, বাল্মীকি প্রতিভা নিয়ে তো কিছু বলারই নেই, ওটা অনেক দিন পর সঙ্গীত ভবনের আবার একটা আরম্ভ হয়েছে। তো আমাদের পড়ুয়ারাই সেখানে অংশগ্রহণ করেছি, আমরা খুব ভালো করে মজা করে রিহার্সেল চলেছে, আজকে হবে। তো সোনাঝুরির বিষয়টা হচ্ছে এমনি ওখানে যেভাবে টুরিস্টদের যাতায়াত থাকে বা আদার্স অন্যান্য কিছু থাকে, তো সেইখানে বন্ধ থাকাটাই আমারও মনে হয় ভালো, কারণ ওখানে যাতায়াত তারপরে এই আবির এই যে জিনিসগুলো এখানে তো হেরিটেজ, তো এগুলো এখানে না করাটাই উচিত। এই যে বাল্মীকি প্রতিভা এই সমকালে যে হচ্ছে, যে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার গল্প, এই সময়কালে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আছে, অনেক বিষয় আজকে সন্ধ্যাবেলায় আছে, বাকিটা ওখানেই দেখা যাবে। আমি এখন কিছু আর এই বিষয়ে শুনতেই পেলে একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।